যে আজকের দিনটায় যে অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ দিন এবং বিশেষ করে আমাদের যারা আমরা হিন্দু, মানে ছোট্টবেলা থেকে আমার মনে আছে ছোট্টবেলা থেকে আমার মা এই দিনটাতে এত আনন্দে থাকতেন এবং মানে কতভাবে যে বলতেন এই দিনটার কথা, যাই জন্য আমাদের ছোটবেলা থেকে আমাদের মনের জগতে একবারে আছে। বারবার একটা কথা বলতেন যে তুই আজকের দিনে যা করবি তাই অক্ষয় হয়ে থাকবে। আজকের দিনে তুই যা করবি তাই অক্ষয়, তো তুই যদি দান দিস তাহলে অক্ষয় হয়ে থাকবে, ভালো কথা বলিস সেটা অক্ষয়, কোনো পুণ্যকর্ম করিস সেটা অক্ষয় থাকবে। মানে যা তুই করবি, বা মা আমাকে বলতেন তোর সারা জীবনে তুই এই দিনে যখন যা করবি সব অক্ষয় হয়ে থাকবে। যে আজকের দিনটা আমাদের কাছে কতটা মাহাত্ম্যপূর্ণ বা যেভাবেই বলো সেটা, কিন্তু একটা কথা আমার মনে হয় সবসময় আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের হিন্দু ধর্মে এরকম অনেক সুন্দর সুন্দর তিথি, বার, ব্রত, নক্ষত্র কত কিছু আসে আমাদের কাছে, কিন্তু সেই দিনগুলোতে হয়তো আমরা বিশেষভাবে কিছু কিছু শুভ ভালো কর্ম করি বা কিছু চিন্তা ভাবনা করি বা হোয়াটএভার, কিন্তু ভেবে বলো যে এটা কি ঠিক নয় যে এইগুলো তো আমাদের এক একটা ইন্সপিরেশনের সোর্স মাত্র, কিন্তু উদ্দেশ্য সব থেকে বড় তো কী করে আমরা সাস্টেইন করবো, তাই না? কী করে আমরা, ধরো একটা দিন তুমি অনেক দান করলে, তারপরে তুমি আবার স্কোয়ার ওয়ান হয়ে গেলে, হোয়াট ডিফারেন্স ইট মেক্স, টেল মি। তুমি একটা দিন খুব ভালো মিষ্টি ব্যবহার করলে, খুব কেয়ারফুল থাকলে যে কাউকে কোনো কষ্ট দেবে না, কোনো ব্যথা দেবে না, রাদার তুমি সবাইকে খুব যতটা সম্ভব কম্প্যাশনেটলি ডিল করবে, লাভিংলি ডিল করবে, কাইন্ডলি ডিল করবে, এবং দরকার পড়লে যার যেটুকু চাই তাকে সেটাকে মেটাবার চেষ্টা করবে। সো ইউ আর অল দ্য টাইম ব্যাক অফ ইউর মাইন্ড, তুমি ভাবছো আজকের দিনে আমি যা করব সেগুলো অক্ষয় হয়ে থাকবে, সুতরাং আজকে আই কিপ অন কালেক্টিং অল দি গুড ডিডস ডান। এটা আমি মানলাম এবং এটা ইটস ফাইন, কিন্তু তার থেকেও একটা কথা মনের জগতে আসছে আমার কাছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা দিন আমি কম্প্যাশনেট হলাম, একটা দিন আমি লাভিং, কেয়ারিং, নার্চারিং হলাম, but tell me, will that bring about any major change in your life? That for one day or some very specific days, আমাদের যেগুলোকে আমরা এক একটা ডে ধার্য করেছি, তো সেই যে অসপিশিয়াস ডেজগুলোতে আমরা যে গুড অ্যাক্টসগুলো করার চেষ্টা করি, এটার উদ্দেশ্য কি এই নয় যে ঋষিরা এই জিনিসগুলো চিন্তা করেছিলেন আমাদের ধর্মের মধ্যে এবং সেগুলোকে আমাদের মধ্যে কোথাও না কোথাও আমাদের চেতন মনের জগতে এবং অবচেতন মনের জগতে ঢুকিয়ে রেখেছেন? তাই আজকে অক্ষয় তৃতীয়া দিনে প্রত্যেকটা মানুষই দে ফিল লিটল ডিফারেন্ট, যে আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, এই করবো, তাই করব, এবং তারা চেষ্টা করে আপ্রাণ আজকের দিনটাতে সেইভাবে সেলিব্রেট করার জন্যে। মানে অক্ষয় তৃতীয়াটা যখন চতুর্থীতে পড়বে, পঞ্চমীতে পড়বে, ষষ্ঠীতে পড়বে, তখন কী হয়ে গেল, আমরা আমাদের ওই সেই পুরানো এতদিনের গতানুগতিক সেই যে আমার মন বুদ্ধি চেতনার যে জগৎ, সেই যে আমার ব্রুডিং, সেই যে আমার ভেতরে ভেতরে নানান রকম অভিযোগ, সেই যে আমার মধ্যে নানা রকম অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ নেচার্সগুলো, এগুলোকে যদি আমি চেষ্টা করে একটু পাল্টাবার চেষ্টা না করি, তাহলে একটা দিন খুব ভালো কাজ করে আমরা হয়তো কিছু পুণ্যকর্ম সঞ্চয় করে নিতে পারি। ডেফিনেটলি পুণ্যকর্ম সঞ্চয় করলে আজ নয় কাল সেই পুণ্যকর্মের একটা ফল আমরা পাবই, কিন্তু প্রশ্ন আসছে, আমাদের জীবনটা তো একটা দিনের থেকেও আরও অনেক বড়, আমাদের জীবনটা তো অনেক দিন আসে যায়, এমন করে কি করে আমরা
এমন একটা মানসিকতা তৈরি করতে পারি, যে মানসিকতাটা হচ্ছে কীরকম, যে ঠিক এই ভেরি স্পেশাল ডেজগুলো, এই ভেরি অসপিশিয়াস, হোলি, ইম্পর্ট্যান্ট ডেজগুলোতে আমরা নিজেদেরকে ঠিক যেমন রাখি বা রাখবার চেষ্টা করি, যদি আমরা বাকি দিনগুলোতেও ঠিক সেরকমভাবে আমাদের যে প্র্যাকটিসেসগুলো, সেই প্র্যাকটিসেসগুলোকে যদি আমরা একটুখানি ওটাকে স্ট্রেচ করতে পারি, মানে তৃতীয়াটা যদি কোনো রকমে স্পিল ওভার করে চতুর্থীতে গিয়েও ঠিক অক্ষয় তৃতীয়ার মতন মনের ভাবটাকে রাখতে পারি। চতুর্থীটা শেষ হতে হতে পঞ্চমী আসছে, মানে 5th ডে, তখন আবার সেই একইভাবে আমার অক্ষয় তৃতীয়ার দিন আমি যে মানসিকতা নিয়ে, যে মন নিয়ে আমার যে ব্যবহারিকটাকে কনসিয়াসলি, অ্যালার্ট, মাইন্ডফুলি চেষ্টা করছিলাম কন্ডাক্ট করবার, সেটাকেই যদি আমি একটুখানি চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এই দিনগুলোতে যদি একটু করে নিয়ে যেতে, মানে what I am trying to say is, if we could stretch it out, ওই দিনটাতেই আমরা সেলিব্রেট করলাম, ওই দিনটাতেই খুব আনন্দ করলাম, ওই দিনটাতেই অনেক কিছু পেলাম বলে মনে করলাম, দিয়ে তারপর থেকে আমরা আবার থোড়বড়ি খাড়া বড়ি থোড়, সেই গড্ডালিকার মধ্যে আবার ভেসে গেলাম সাংসারিক। আমার কাছে কিন্তু কেবল অক্ষয় তৃতীয়া নয়, আমার কাছে কাল সকাল যখন আবার হবে ওটাও আমার আরেকটা অক্ষয় তৃতীয়া হবে, কিন্তু ওটা চতুর্থী, কিন্তু ওটা অক্ষয় তৃতীয়ার যে স্পিরিট, যা করবি এই দিনে তা অক্ষয় হয়ে থাকবে। মায়ের সেই কথাটা আজ আমার কানে আছে। এবার যদি আমি ধরো মায়ের এই কথাটাকে কেবল অক্ষয় তৃতীয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখতাম, তাহলে আজকের মানুষটা আমি হতে পারতাম না। আজকের মানুষটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রথম চিন্তা সে করে কতভাবে সেই অক্ষয়, অব্যয়, সেই নিত্য, সেই শুদ্ধ, সেই বুদ্ধ তিনি আমার হৃদয়ে বসে আমাকে প্রেরণা যোগাচ্ছেন। তুই কেবল অন্ধকারের দিকটার দিকে তাকাবি না, আমি তো বসে আছি রে তোর হৃদয়ে, আমাকে তুই দেখ, আমার শক্তিতে শক্তি নিয়ে তুই তোর কাজগুলোকে এমন করে কর যাতে করে আমি প্রসন্ন হই, আমি খুশি হই। কেবল আমার প্রসন্নতার জন্য, তার মানে আমার হৃদয়ে যিনি অধিষ্ঠাতা, আমার হৃদয়ের মধ্যে যিনি ভগবান, তিনি আমার গুরু, তিনি ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজ। আমার হৃদয়ের মধ্যে যিনি ইষ্ট তিনি মা কালী, তো আমার হৃদয়ের মধ্যে যিনি আমার গুরু ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী, আমার হৃদয়ের মধ্যে যিনি আমার ইষ্ট তিনি মা কালী, আমার হৃদয়ের মধ্যে যিনি এই ইষ্টগুরুকে চেনাবার জন্যে আরও গভীরভাবে আমার জীবনে এসেছেন সেই বাবা লোকনাথ, আগরতলার মা, এরা সবাই যেন আমাকে সেই মুহূর্ত থেকে ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট করছেন। আমাকে প্রতিটি পদক্ষেপে একটু জাগবার সাধনা করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন একটু জেগে একটু পুণ্যকর্ম করে তারপর আবার ঘুমিয়ে পড়লাম, তাহলে কি করে হবে? দুর্গাপুজোর 4 দিন খুব সেজে গুজিয়ে অঞ্জলি দিলাম, তাহলে কি করে হবে? কালী পুজোর দিন রাত জেগে রাত্রি পর্যন্ত বসে মা করলাম, একটু ভোগ রান্না করে দিলাম, তারপর দিন আবার জেগে সেই, তাহলে কি করে হবে? তাই এই অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে আমরা এইগুলো আলোচনা করছি এই জন্যে, যাতে করে আমাদের জীবনটা একটুখানি তাঁর স্পর্শে একটু পূর্ণতার দিকে যায়। তাঁর অনন্ত 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 আশীর্বাদ অহরাত্র আমরা এই শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে নিচ্ছি। একটু সময় কি পাবো না যখন চুপ করে বসে শ্বাসের এই গতি প্রকৃতিটাকে কেবল লক্ষ্য করব, সাক্ষী হয়ে দেখব? এই শ্বাসের সঙ্গে সঙ্গে আমার দেহের মধ্যে ঢুকবো, আবার শ্বাসের সঙ্গে সঙ্গে আমার এই বহির্বিশ্বে আবার বেরিয়ে আসবো। শ্বাসের সঙ্গে সঙ্গে যখন ঢুকবো তখন পৃথিবীর সব পজিটিভ হিলিং এনার্জিগুলো নিয়ে ঢুকে প্রত্যেকটা সেলকে আমি একটু একটু করে ভাগ দেব, যাতে করে আমার শরীরের সমস্ত কোষগুলো সঞ্জীবনী সুধায় জেগে ওঠে। অক্ষয় তৃতীয়ায় তাহলে আমার
এটাই তোমাদের কাছে একটা কাইন্ড অফ মেসেজ রইল যে অক্ষয় তৃতীয়াটা ওই একটা তৃতীয়ার দিনে ওটাকে কনফাইন করে রেখো না, ওটাকে স্পিল ওভার করো চতুর্থীতে, পঞ্চমীতে, ষষ্ঠীতে, সপ্তমীতে, অষ্টমীতে, যাতে করে তোমার জীবনে এই যে তোমার ভালো ভালো কাজগুলো একটু একটু করে যেন সংখ্যায় বাড়তে পারে। তুমি আজকে যার যার সঙ্গে ফোনে কথা বলেছিলে তারা যদি আনন্দ পেয়ে থাকে, কালকে আরও নতুন 3 জনের সঙ্গে ফোনে একটু কথা বলে তাদেরকে একটু আনন্দ দাও। বলে তুমি বলো, তুমি তোমার আত্মার কথা বলো, তোমার মনের ভয়ের কথা বলো না, তুমি তোমার আত্মার কথা বলো। যত তুমি তোমার আত্মার শক্তি দিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করবে, যত তোমার সাধন শক্তি দিয়ে তুমি তাকে প্রভাবিত করার চেষ্টা করবে, যত আধ্যাত্মিক চেতনা দিয়ে তুমি আর একটা মানুষের চৈতন্যের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই দানগুলো তোমার অক্ষয় হয়ে থাকবে প্রত্যেক দিন, কেবল অক্ষয় তৃতীয়ার দিন নয়। কারণ তুমি যা দাও তাই তোমার কাছে ফিরে আসে। Whatever you give to the universe gives it back to you. একটু শ্বাসের খেয়াল করলে জীবনে সব কিছু পাল্টে যাবে। যখনই একটুখানি সময় পাবে না, সেই সময়টাকে সদ্ব্যবহার করো। আজে বাজে চারটি চিন্তা না করে একটু সদ্ব্যবহার করো। অক্ষয় তৃতীয়ার দিন মায়ের কাছে এই প্রার্থনা করি, আমাদের মধ্যে মা অন্তত সেই বাসনাটা নিয়ে আসুক যাতে করে আমরা নির্বাসনা হতে পারি। মা আমাদের সেই বাসনাটা দিন, যে বাসনায় মায়ের চরণ ছাড়া আর কোনো কিছু আমাদের প্রাপ্তব্য বলে মনের মধ্যে কোনো আর ভাবনাই থাকবে না, চিন্তাই থাকবে না।